মুর্শিদাবাদ পার্ট 1-এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার পর আমার কিছু পারিবারিক সমস্যা হয়েছিল, যার জন্য আমি কোনো ভিডিও সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। যে কটা শিডিউল করা ছিল সে কটা পোস্ট করতে পেরেছি, তারপর আর করা হয়নি। তোমরা সকলেই জানো আমার দিদি শাশুড়ি এবং ঠাকুমা শাশুড়ি মাত্র 4 দিনের গ্যাপে দুজনকেই আমরা আমাদের জীবন থেকে হারাই। তার জন্য গভীর শোকাহত আমাদের ফুল ফ্যামিলি। যাই হোক, দুজনেই খুব কষ্ট পাচ্ছিল। মানুষ কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়া অনেক বেটার। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে আমি কেন বলেছিলাম তোমরা টাট্টু ঘোড়ায় উঠবে না। তার আগে বলি, এই জায়গাটা হচ্ছে কাঠগোলা, আর বাগানের ভেতরে একটা গুপ্ত পথ, সেখান দিয়ে ইংরেজরা আসা যাওয়া করতো। তোমরা নিশ্চয়ই যারা এখানে ভিজিট করেছো তারা জানো। তারপরে বাগানের মধ্যে থেকে দারুণ পরিবেশটা আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা রাজবাড়ি টাইপের খুব ভালো একটা পরিবেশ। ওর ভেতরে মন্দির আছে, মন্দিরের ভেতরে কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই, এবং ওই রাজবাড়ির ভেতরেও কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই। তো আমার ছেলে ওই মূর্তিটাকে কি দেখছিল বুঝতে পারছিলাম না, একদম মন দিয়ে দেখছিল। এর ভেতরে ঢোকার পর আর ক্যামেরা অ্যালাউ করেনি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কেন আমি বললাম যে তোমরা টাট্টু ঘোড়ায় কেউ উঠবে না। কারণ আমরা টাট্টু ঘোড়ায় উঠেছিলাম। আমরা ফার্স্টে একটা টোটো নিই, তো টাট্টু ঘোড়াওয়ালাটা তো জোর জবরদস্তি আমাদের বললো না, আমাদের লোক, আমি নিয়ে যাব, আমি ঘোরাবো। ফার্স্টে বললো আমি আপনাদের সমস্ত স্পট ঘোরাবো। তো ভালো কথা, আমরা ওনার ইয়েতে গেলাম টাট্টু ঘোড়ায়। একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও হলো যে টাট্টু ঘোড়ায় করে ঘুরবো। যাই হোক, ওখানে ঘোড়ায় ওঠার পর আমাদের মাত্র 4টে স্পট ঘোরানোর পর যেই মতিঝিল পার্কটা রয়েছে ওই সাইডটা যখন আমরা বললাম যে ওইদিকে যাব, তখন বলছে না ওইদিকে যাওয়া যাবে না। তখন আমরা বলি কেন, আপনি তো বলেছেন সব কটা স্পট ঘুরিয়ে দেবো, আপনি কেন এরকম বলছেন? তখন তো রীতিমতো টাট্টু ঘোড়াওয়ালা আমাদের ওপর তেড়ে এসে ঘোড়া থেকে নেমে উনি এসে বলছে হ্যাঁ আপনারা এরকম বলছেন কেন, আমি মোটেও বলিনি, এখানে কেউ নিয়ে যায় না। হ্যাঁ, তা টোটোওয়ালা কিন্তু আমাদেরকে সব ঘোরাবে বলেছিল, বাট উনি জোর জবরদস্তি আমাদের টোটোওয়ালাকে বললো এটা আমার পার্টি বলে ওনার ঘোড়ায় উঠিয়ে এই কীর্তি করলো। যাই হোক, আমরা আবার পরে এইসব স্পট ভিজিট করার পর ওনার ঘোড়া থেকে নেমে দেন আমরা আবার টোটো ধরে মতিঝিল পার্কে দেখতে গেলাম। তো যার জন্য এত ঝামেলা করলাম, অ্যাকচুয়ালি মতিঝিল পার্কটা পুরো আমাদের ইকো পার্কের মতো। আর আমরা যেই হোটেলে ছিলাম দেখতেই পাচ্ছ তার পাশেই ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদ ছিল। ওই জন্য ব্যালকনি থেকে এই রাতের বেলা এই ভিডিওটা নিয়েছিলাম। আর পরের দিন, যেহেতু সেই দিন আমাদের আর হাজারদুয়ারি যাওয়া হয়নি, পরের দিন আসার আগে আমরা হাজারদুয়ারি ভিজিট করতে গেছিলাম। তো হাজারদুয়ারি তো ওপেন হয় তোমার 10:30 থেকে। তো আমরা চলে গেছিলাম 9:30টার সময়। ওখানে গিয়ে টিকিট কেটে 1 ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছিল এই গরমের মধ্যে আমাদেরকে, সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা কথা আমি সবাইকে বলবো, এই গরমে প্লিজ কেউ মুর্শিদাবাদ যেও না, কারণ ওখানে তো সব কিছুই ঘুরে ঘুরে দেখার, সেইভাবে তোমরা এনজয় করতে পারবে না। কিন্তু আমরা যতই গরম লাগুক আর যাই লাগুক ভালোভাবে সব কিছু এনজয় করেছি। আর ওই যে ইমামবাড়া দেখতে পাচ্ছিলে, ওটা তো সেদিন ওপেন ছিল না, ওটা বৃহস্পতিবার করে ওপেন থাকে, কিন্তু বছরে 2বার ওপেন হয় সকল মানুষের জন্য। দেন আমরা বাড়ির পথে আসার পথে আমরা গেছিলাম শান্তিপুরে শাড়ির দোকানে। সেই শাড়ির দোকানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কি কিনলাম। আর পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।